কিছুদিন আগে টিকটকের মধ্যে একটা ভিডিও আপলোড করছিলাম এআই ছবি কিভাবে জেনারেট করে। সেই ভিডিওটার মধ্যে 13,000+ ভিউ হয়েছিল। অনেকেই কমেন্ট করছিলেন যে আপনারা প্রম্পটস গুলো খুঁজে পাচ্ছেন না। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দেবো কিভাবে আপনারা আনলিমিটেড প্রম্পটস নিয়ে নিতে পারবেন। ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। স্ক্রিনে আপনারা নরমাল ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে এডিটিং করে এই ছবিটার মতো বানিয়ে নেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। তো আমি এখানে গুগল সিলেক্ট করে দিয়েছি, তারপর এখানে সার্চ বারে এসে লিখে দিলাম জেমিনি আই। প্রথমে যে ওয়েবসাইটে চলে আসছে ওইটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে। তো আপনারা অ্যারো চিহ্ন দিকে লক্ষ্য রাখবেন, নিচে দুইটা অপশন আছে, ডান পাশের অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ক্রিয়েট ইমেজ লেখা আছে, এটার মধ্যে একটা ট্যাপ দিবেন। তারপর বাম দিকে দেখেন একটা প্লাস আইকন আছে, এটার মধ্যে ট্যাপ দিয়ে আপলোড ফাইলের মধ্যে ট্যাপ দিয়ে দিবেন। এখানে দেখেন মিডিয়া পিকার লেখা আছে, এটার মধ্যে একটা ট্যাপ দিবেন। তারপর আপনারা যে ছবিটা এডিটিং করতে চাইছেন আপনারা ওই ছবিটা সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি ছবি সিলেক্ট করে দিচ্ছি, কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে একটা প্রম্পট লিখতে হবে। প্রম্পট আমার কপি করা আছে, আমি এখানে পেস্ট করে দিয়েছি। তারপর দেখেন এখানে একটা শেয়ার অপশন আছে, এটার মধ্যে ক্লিক করে দিলাম। তো কিছুক্ষণ লোডিং নেবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আনলিমিটেড প্রম্পট নিতে পারবেন। প্রম্পট নেওয়ার জন্য আপনারা প্রথমে চলে যাবেন ক্রোমে, এন্ড ক্রোম ব্রাউজার আপনারা এখানে সার্চ বারে লিখবেন র্যান্ডম এডিটর ইয়াসিন। এখানে লেখার পরে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে। তো আপনারা একটু উপরের দিক নেবেন। উপরের দিক নেওয়ার পরে এই যে দেখেন এখানে কিন্তু আমার যে ওয়েবসাইটটা এটা কিন্তু চলে আসছে। তো আপনারা দেখে নেবেন ভালো করে। তো ওয়েবসাইটের মধ্যে একটা ট্যাপ দিয়ে দিলাম। ওয়েবসাইটের মধ্যে ট্যাপ দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং শেষে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে। উপরে থ্রি ডটের মধ্যে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এখান থেকে ডেস্কটপ সাইজ করে নেবেন। ডেস্কটপ সাইজ করে নিলে কিন্তু আপনারা ফুল স্ক্রিনে দেখতে পারবেন। তারপর আপনারা জুম করবেন। জুম করে এখানে ভিউ অলের মধ্যে ট্যাপ দিবেন। ভিউ অলের মধ্যে ট্যাপ দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারতেছেন যতগুলো পোস্ট করে রাখছি সব পোস্ট আপনাদের সামনে কিন্তু শো হবে। এখান থেকে আপনারা প্রম্পট গুলো কপি করে আপনারা ইউজ করতে পারবেন। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। এই ভিডিওটা যারা টিকটক থেকে দেখতেছেন, টিকটকের বায়োতে আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে। লিংকের মধ্যে ক্লিক করে ওপেন এর মধ্যে ট্যাপ দিবেন। আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসবে। তো আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন। সবার আগে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাবে। লোডিং শেষে কিন্তু ছবি কিন্তু জেনারেট করে দেবে। তো ছবি কিন্তু জেনারেট করে দিছে, আপনার নিচের দিকে একটু লক্ষ্য করেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা কত সুন্দরভাবে জেনারেট করে দিছে। তো ছবিটা সেভ দেওয়ার জন্য ছবিটার মধ্যে একটা ট্যাপ দিবেন। তারপর উপর দেখেন একটা সেভ অপশন আছে, এটার মধ্যে ট্যাপ দিলে কিন্তু ছবি কিন্তু গ্যালারিতে চলে যাবে। তো আমি যেভাবে দেখাইছি আপনারা যদি সেম প্রসেসে কাজ করেন তাহলে আপনার মতো এরকম ভাবে এডিটিং করতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।